আজকে আবারও হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সয়াবিনের চপ বা সয়াবিনের কাটলেটও বলতে পারেন। খুবই সহজভাবে তৈরি করা হয়েছে এবং খুবই অল্প উপকরণ দিয়ে, এবং সংরক্ষণের পদ্ধতিও বলে দিয়েছি পুরো ভিডিওটিতে। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। প্রথমে আমি 1.5 কাপ সয়াবিন নিয়েছি। ছোট দানা সয়াবিন আছে, আপনাদের কাছে যদি বড় দানা সয়াবিন থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এখন আমি হালকা কুসুম গরম জলের ডুবিয়ে রাখবো 10 মিনিট মতন। অন্যদিকে আমি 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর 10 মিনিট পরে এই যে সয়াবিনগুলো আমি জল ছেঁকে নিয়েছি এবং ভালোভাবে হাতের মাধ্যমে জলগুলোকে নিংড়ে নিয়েছি। যদি মনে হয় যে আপনাদের কাছে যে সয়াবিনগুলো মোটা আছে, আমার এখানে ছোট দানার মধ্যে বড় দানাও কিছু মিক্সড আছে দেখলাম, তো সেক্ষেত্রে কি করব, বড় যেগুলো আছে সেগুলো একটু হাতের মাধ্যমে ছিঁড়ে দেব বা কেটে দেব। এখন একটা কড়াইতে 2 টেবিল চামচ মতন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প সামান্য লবণ মিশিয়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এই সয়াবিনগুলো ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন তেল, এবং সেই তেলে আগে থেকে কেটে রাখা আমি পেঁয়াজ দিয়েছি একটা মিডিয়াম সাইজের। পেঁয়াজটা একটু নাড়তে থাকবো। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মানে আলুর পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব উপকরণগুলো আমি দিয়েছি 1 চা চামচ মতন করে প্রত্যেকটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা এবং রসুনের বাটা। আবারও 1 থেকে 1.5 মিনিট মতন ভালোভাবে পুরো মশলাটা কষিয়ে নেব, মানে আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। সেদ্ধ করা আলুগুলো এখানে হালকা করে ম্যাশ করে নিয়েছি, পুরোটা নয় কিন্তু, কিছু কিছু গোটা আছে, কিছু কিছু ম্যাশড করা আছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কে কতটা নিতে পারবেন সেই অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, বেশি ঝাল হওয়ার সম্ভাবনা নেই। আলুটা সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো সেই সয়াবিনগুলো, ভিজে রাখা সয়াবিন ভেজে রেখেছিলাম যেগুলো, সেগুলো। আর দিয়ে দেবো এর মধ্যে বাদামগুলোকে আমি হালকা করে ভেঙে নিয়েছি, ভাজা বাদাম আছে খোসা ছড়ানো। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার মনে হয়েছিল কিছুটা লবণ এখনও দিতে হবে, তাই পরবর্তীতে আবার লবণ অ্যাড করেছি। এখন আলু, সয়াবিন আরও যত মশলা আছে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঠান্ডা করতে দেব। আলুটা ঠান্ডা হয়ে আসলে হাতের মাধ্যমে কিছুটা ম্যাশ করে দিয়েছি, ঠিক সিঙ্গারার পুরের মতন। এখন এই আলুটাকে আমি চপের সাইজে শেপ করে নেব। আমি এখানে ডিম্বাকৃতি শেপ করে নেব, আপনারা চাইলে গোল গোলও শেপ দিতে পারেন। তার আগে হাতের তালুতে একটু তেল দিয়ে দেবেন যাতে চ্যাটপ্যাট করে আলুটা না লেগে যায়। চপগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন অন্যদিকে নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর আরও একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে অ্যাড করছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এখানে অ্যাড করছি ময়দা। এখানে ময়দা অ্যাড করেছি 2 টেবিল চামচ মতন। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু একটু করে জলেরও ব্যবহার করব, একটা ব্যাটার তৈরি হবে, পাতলা ব্যাটার। ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা কনসিস্টেন্সি আছে। এখন ব্যাটারের মধ্যে একটা করে চপগুলো ডোবাবো আর ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নেব। আমি ঠিক যেভাবে করছি একবার খেয়াল রাখুন। এই ফাঁকে আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে 2বার কোটিং করব। একবার ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নেওয়ার পরে আবারও ডিমের এবং আটার যে মিশ্রণ আছে সেখানে ডুবিয়ে আরও একবার ব্রেড ক্রাম্বসে জড়িয়ে নেব। এইভাবে সমস্ত চপগুলো আমি তৈরি করে নেব।
এখানে দেখুন সব চপগুলো রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই অবস্থায় ফ্রিজের মধ্যে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। 2 সপ্তাহ তো কোনো ব্যাপারই নয়। তো আমিও কিন্তু আজকে এই চপগুলো সব ভেজে নেব না, কয়েকটি সংরক্ষণে রেখে দেবো এই বক্সের মধ্যে, যাতে পরবর্তীতে আমি ভেজে নিতে পারি। একটা বক্সে 2টো লেয়ার হবে, তো প্রথম লেয়ারের উপরে একটা টিস্যু পেপার দিতে পারেন বা বাটার পেপার দিতে পারেন। আমি এখানে নর্মাল কাগজ ব্যবহার করেছি, সেখানেও কোনো সমস্যা নেই। তো এই কাগজের ওপরে আরও একটা লেয়ার তৈরি করব। যদি কাগজটা না দিই সেক্ষেত্রে কী হবে, একটার সঙ্গে একটা গায়ে লেগে যেতে পারে আর চওড়া বা চ্যাপ্টা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে শেপটা আর থাকবে না। তো এইভাবে জানিয়ে দিলাম আজকের এই চপের সংরক্ষণ পদ্ধতি। তো চলুন আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাই তাহলে। এখানে কয়েকটা চপ আমি ভেজে নিচ্ছি। তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে আসবে ঠিক তখনই আমি চপগুলো দিয়ে দেবো, তারপরে ফ্লেমটাকে কমিয়ে দেব। আর এইভাবে লালচে করে আমি ভেজে নিয়ে নিলাম সব চপগুলো। ব্যাস রেডি আজকের এই সয়াবিনের চপ। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর দেখা হবে পরবর্তী আরও অনেক নতুন নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।